হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। 9:30 বাজে, এখন উঠবো। উঠে ঝুম কলেজ যাবে আজকে তাড়াতাড়ি, কালকে যেমন বলেছিলাম। তো খাবার দাবার রেডি করব। টিফিন নেবে না বলেছে, তো ওই জন্য টিফিন দেখি তাও জোর করবো, যদি নেয় তো করে দেবো একটু। তো এই জাস্ট চা খেলাম, ওষুধ খেলাম, খেয়ে আজকে উঠতে ইচ্ছা করছিল না। তো ঠান্ডাটাও লাগছে ভালোই। তো যাই এখন রান্নাঘরে গিয়ে কাজকর্মগুলো সারি আস্তে ধীরে। মা ওদিকে উঠে গেছে, মা উঠেছে অনেক, সবার আগে মাই ওঠে। উঠে চাটা খেয়ে একটু বসেছে। ওই এক হাতে চেষ্টা করার, আমরা একটু চিল্লাই, করো না রেখে দাও। ওই নিজের বিছনার সামনেটা কিছু একটু দিয়ে ঝাড়লো এই এরকম আর কি। তো সঙ্গে থাকুন, কী করি না করি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে বাবা, আজকে বাবাকে দিয়ে শুরু করলাম ভিডিও। রেডি হয়ে গেছে, খাচ্ছে, এবার বেরাবে। কত কষ্ট করে ওই ব্লাউজের হাতা খুলে তারপর ব্লাউজটা ঢোকালো। আমি বলেছিলাম নাইটির ওপর দিয়ে পরে চলে যাও, তো বলেছে না আমি যাবো না ওইভাবে। তো একটা সুতির নরম শাড়ি দিলাম, ওই পরেই যাচ্ছে। কিছু বলবে? আর কি বলবো, চলে যাচ্ছি বাড়ি। আর কতদিন থাকবো? তাও তো 15-16 দিন হয়ে গেল। আর কিছু করার নেই, বিপদে পড়েছি এখন। মন খারাপ করবে? হ্যাঁ, মন খারাপ করবে না? মেয়েটার কাছে ছিলাম, নাতনিটা সব করে দিয়েছে, ঝুম আমাকে সব করে দিয়েছে, শাড়ি পরিয়ে দিয়েছে, চুল বেঁধে দিয়েছে, ব্লাউজ পরিয়ে দিয়েছে, সব কিছু করে দিয়েছে, চুল বেঁধে দিয়েছে, ভাত মেখে দিয়েছে। মেয়েও করেছে, মেয়ে তো করবেই, তা আবার নাতনি করে দিয়েছে। ঠিক আছে, খাও, তাকাও। বাই। আবার এসো। হ্যাঁ, আর সাবধানে থাকবে। ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন 9:40 বাজে। তো মা বেরিয়ে যাচ্ছেন, আজকে বাড়ি চলে যাচ্ছে। কালকে বাবু এসছে, বাবু এসে মানে আজকে নিয়ে যাবে মাকে। তো তাড়াতাড়ি করে খাবার করলাম, ঘুমিয়ে পড়েছিলাম, দেরি হয়ে গেছিলো। ধরপর করে উঠে ওই রুটি আর একটু ভাজাভুজি করে দিয়েছি, ওই দিয়ে খেয়ে বেরাচ্ছে। কারণ মা প্রেশারের ওষুধ খাবে, খালি পেটে তো খেতে পারবে না। আর প্রেশারের ওষুধ না খেয়ে বেরাতে দেবো না, কারণ সকাল সকালই মা প্রেশারের ওষুধ খেয়ে নেয়। তো এই জন্য তাড়াহুড়ো করে উঠে খাবার দাবার করে দিয়েছি। এখন মা রেডি হচ্ছে, তারপর বেরাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন আমি টুনে শ্যুট করেছিলাম, মা বাবু বেরাচ্ছিল বাড়ির জন্য। তো সেটা একটু করে আর আমার ভিডিও করা হয়নি। তো মন মেজাজটাও ভাল লাগছিল না, এতদিন ছিল তো তো ভাল লাগছিল না বলে করিনি আর কিছু। তো সারাদিন ওই টুকটুক করে কাজ করতে করতে দিন কভার হয়ে গেছে। তো আজকে নেক্সট ডে, তো নেক্সট ডে কী বার গেল, পরের দিন আজকে। তো কাজকর্ম মোটামুটি হয়েছে। এবার ঝুম বেরাচ্ছে, কলেজে যাবে, খাবারটা করে দিলাম। টিফিন নেবে না বললো, এখন দেখি কী করে। তো সঙ্গে থাকুন, সারাদিন কী করি না করি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আগের দিনের ভিডিওটা মা বাবু যে বেরাচ্ছে সেটা আমি এটার মধ্যে অ্যাড করে দেবো। রেডি হচ্ছে, তো ফ্রেন্ডস সকালের পরেই এখন হ্যাঁ দিচ্ছে ইয়েটা। এখন বসলাম, ফোন অন করলাম, মানে ক্যামেরা। তো সকালবেলা রান্না বান্না করে কাজ করতে করতে অনেকটা সময় চলে গেছিলো। তো আজকে
রান্না করেছিলাম সব সবজি ছিল একটু একটু, ওই দিয়ে পাঁচ তরকারির মতো করেছিলাম। আর ছোটো আলুর দম, ওই নতুন আলুর দম, দম না ওটাকে আমরা আলুর ঝোল বলি, পাতলা পাতলা হয়। পেঁয়াজের ডাল আর ডিম সেদ্ধ, আর দুবাই ঝুমের জন্য একটু আলু পেঁয়াজ ভেজেছিলাম, এই করেছি। আর কোনো রান্না বান্না মানে যা করেছিলাম ওই। আর ভেবেছিলাম রাত্রিবেলা ভাত করবো, আর একটু বেগুন ভেজে নেবো আর অমলেট করে নেবো। তো হট করে ঠিক হলো সব এক জায়গায় মানে পিকনিকের মতো হবে। কড়াইশুটির কচুরি, আলুর দম। আমার জায়ের মেয়েটা তো কাজ করে বাইরে, ও এসছে, বলে মামুনি চলো না এক জায়গায় সব খাই। তো আর সব নিচেই সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো আমি ঠাকুরের সেলাই করছিলাম, মানে উলের পোশাক। তো আমি রেখে আমি তাহলে যাই গিয়ে নিচে। তো যাচ্ছি এখন, একটু 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 হেল্প করি, সবার সাথে কাজ করি, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি। নিরামিষ আলুর দমের এখন আলুটা ভাজছি। আর এখানে ধনিয়া, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, চারমগজ আর কাজু ভাজছি, ভাজা মশলা করছি আর কি একটা। আর একটার মধ্যে কাঁচা লঙ্কা, আদা, টমেটো বাটবো। ফোড়নে দিলাম তেজপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, চারমগজ, টমেটো, আদা বাটা। এটা নিরামিষ আলুর দম। এখানে আমি দেবো এবার একটু চিনি স্বাদের জন্য। নিরামিষ আলুর দমে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর একটু হলুদ লাগবে, লঙ্কার গুঁড়ো, গরম জল। এবার এটার মধ্যে দেওয়া আছে ধনিয়া, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, চারমগজ, এটা শুকনো কলায় ভেজে নিয়েছি, নিয়ে এবার এটাকে দেবো। ব্যালেন্সের জন্য তো চিনি আগেই দিয়ে দিয়েছি। এবার দেবো টক দই, ফেটিয়ে রাখা টক দই। এবার জল দিয়ে দেবো।